তিনটে করে 20, ডিম দিয়ে 30, আনলিমিটেড তরকারি, তিনটে করে পরোটা, একটা করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। আরে এরা কারা কোত্থেকে? রাত শেষে দিন হয়, সূর্য ওঠে কোণে। রাজুদার পরোটা বিখ্যাত হলো, ব্লগাররা কামড়ে দিল তার ধনে। আ চিৎকার করে রাজুদা বলে, যা তোরা যা, আর আসিস না আমার কাছে। এরপরে যদি আসিস তোরা, কামড়ে হাঁটিয়ে দেবো তোদের পিছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কি খবর তোমাদের? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো কি চলছে সবার একটু বলো, কমেন্ট করো, ভিডিওগুলো লাইক করো। তোমাদের আশাতেই তো ভিডিওগুলো বানাচ্ছি। তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের এমন কিছু বিখ্যাত পরোটাওয়ালাকে নিয়ে। একটা হচ্ছে এই পাগলচোদা পরোটাওয়ালা, আর একটা হচ্ছে এই কঠিন পরিশ্রমী পরোটাওয়ালা। দুজনের মধ্যে আজকে তুলনা হবে এবং যে জিতবে তার জন্য আছে একটা পুরস্কার, 1 কিলো গুয়ের ট্রফি। এটাই ফোন পে পাউডার দোকান, বিশ্ববিখ্যাত হবে। আমি টোটালি একটা সেলিব্রিটি। আমি একটা হচ্ছে পাগলাচোদা পরোটাওয়ালা, যার পরোটা চাঁদেও পাওয়া যায়। কবে তার পেছনে পরোটা গুঁজে দিলে সে পুরো রকেটে চলে যাবে, নেপচুন বা প্লুটোতে। কারণ এর পরোটাগুলো এতটাই সফট এবং নরম হয় যেগুলো মহাকাশে ভেসে থাকতে পারে। এই পরোটাগুলো চুল দিয়ে তুমি তোমার পাছা ক্লিন করতে পারবে, তুমি একটা বিমূর্ষ ক্যান্সার পেশেন্টকে ভালো করে তুলতে পারবে। কাকা যতটাই নোংরা হোক, কাকার পরোটা কিন্তু প্রপার হাইজেনিক। কাকা পোঁত দিয়ে দোলে দোলে পুরো একদম ময়দা মাখায়। কাকার পোঁদে শুধু বিছে ছেড়ে দিতে হবে, কাঁকড়া বিছে। সে যে তেলটা বার করে, সেই তেলগুলো দিয়ে পরোটাগুলোকে ভাজা হয়। তো এইরকম সব নেক্সট লেভেলের পরোটা। কারণ পরোটাটাকে মডিফাই করতে করতে কাকা এমন জায়গায় এনেছে যেখানটায় তুমি পায়খানা করতে বসলে তোমাকে আর করতে হবে না, ফুস করে গলে পড়বে। আর কোনো চিন্তা নেই, ডাক্তারের কাছে যেতেই হবে না, কোষ্ঠকাঠিন্য পরোটা খেলেই ভালো হবে। সবজির কোনো তুলনা নেই। সবজিতে পড়ে গরুর গোবর, গোমূত্র এবং বিভিন্ন প্রকারের হার্বাল জিনিস। সেই হার্বাল জিনিসগুলো যেগুলো কোনোদিন কারোর কোনো বিপদ হয় না। তোমরা খাও, তুমি সুস্থ থাকো। পরোটার যেসব সামগ্রী হয় না, সেগুলোকে নিয়ে মাথায় করে আসে ট্রেনে শিয়ালদাতে। সেখানটায় এসে সে ব্যবসা শুরু করতে চাইছে। কারণ প্রথমে 2-3 কিলো 4 কিলো বিক্রি করছিল, আস্তে আস্তে সেল বাড়ছিল। তা তো এলো ঈশ্বরের বাচ্চাদের খেলা। এরা এলো দোকানে, লোকের পরোটা বেচা কি ওদেরকে শান্তিতে থাকতে দিল না। সে পরোটাগুলো নিয়ে সে কুকুরের গানে ঢোকাচ্ছে, বলছে এখানে ঢোকাচ্ছে, বলছে পরোটা, পকেট পরোটা, এই পরোটা, সে পরোটা। কি বলছে ভাই! আমিও তো এই পৃথিবীতে সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দিল না। গান মারাকা বাঁচবো না, তোরাই বাঁচবো। রাজুদা মানুষটা সস্তা না হলেও রাজুদার পরোটা কিন্তু বহুত সস্তা। এই সস্তা পরোটাকে একদম নিচু স্তরে নিয়ে যেতে হয় কিভাবে, সেটাই ফুড ব্লগাররা জানে। দোকানটা খুলে পড়লাম না, সব তো চলে এসছো। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। দোকান খুলতে না খুলতেই এই 12 ভাতারিরা এসে তোমার দোকানে হাজির। এদের মতো পাক্কা সুরের বাচ্চা, যাদেরকে ঘরে খেতে দেয় না, যাদের বউ দিনে দুপুর লাথি মারে, এদেরকে দেয়ই না। এদের ঘরে লোক ঢোকে, কারণ এরা সবসময় তো বাইরে থাকে। এর দুর্নাম, তার কথা তার কাছে, তার কথা তার কাছে, এই করে বেড়ায়। এই শালাগুলো কোনোদিন মানুষ হবে না। তোমরা যে শান্তিতে দুটো খাচ্ছ, এদের সহ্য হচ্ছে না। পাক্কা সুরের বাচ্চা। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। হয়েছে দাও, 60 টাকা দাও। বুকে মানে মাইক্রোফোন গুঁজবে কি সবজিতে ফেলে দিচ্ছে। তো তাকে রাজুদা একটা গালি দাও, তুমি যদি না দিতে পারছো তো আমি দিয়ে দিচ্ছি, কিনো খার ছেলে। কারণ এইরকম মানুষগুলো যারা কাজের সময় এসে ডিস্টার্ব করে, ভাই দারুণ মানে ঝাড় জ্বলে যায়। আর এই পরোটার দোকানে আর বলো না ভাই। আমার সারাদিন কাজ নেই, তাই আমি আমার মানে দেখছি পরোটা কে কি করছে না করছে, এই বিভিন্ন ধরনের গসিপ। সে বলছে উজ্জ্বলদা বিরিয়ানি, বলছে বাচ্চার কাছে কি বলছে, বাচ্চা তোমাকে উজ্জ্বলদা এরকম এরকম বলেছে। তখন বাচ্চা দুটো কথা বললো, এই নিয়ে তারা দুজনের মধ্যে ঝামেলা লাগালো। ঝামেলা লাগিয়ে কেউ যদি একটুখানি খারাপ কথা বলে দিয়েছে, তো এদের মারা ঝাড় জ্বলে গেছে। এরা হচ্ছে শুয়োর থেকে শুয়োরতর, মানে কুকুর আর কি বলবো, নেড়িকুত্তার জাত। এদেরকে ফ্রিতে দিলে এরা খেতে যাবে, খাওয়ার পরে এসে গানটাই ঝামেলা করবে। তার জন্য আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি। আরে দাদা, তুমি কেন ক্ষমা চাইবে? তুমি মুড়ো ঝাঁটা নাও আর পুরো বিষ তুলে দাও। এদের মা বোন সব এক করে দাও, কারণ এরা হচ্ছে জারদ সন্তান। এদের কোনো মা বাপের ঠিক নেই ভাই। এদের মা বাপের যদি ঠিক থাকতো তো এরা কারোর নামে কন্ট্রোভার্সি চড়াতো না। পরোটা কাকাকেও এরা গান মেরেছে, তোমারও গানটা মারবে। তুমি যে 5 কিলো থেকে 15 কিলো গেছো, আবার 1.5 কিলোতে নেমে আসবে, ধরতেও পারবে না। লোকজন কি খানা নাকি বে সালা?
অঙ্কের যদি বাড়িতে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয় এই কৈফত কে দেবে? ঝামেলা তো হবেই দাদা, কারণ পরোটা বেচার থেকে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। কারণ এ বলছে আমার পরোটা ভালো, সে বলছে আমার পরোটা ভালো, আবার এ তো কেলানি বলছে কি ও পরোটা বাসি পরোটা, ও পরোটা ভালো নয়, সে প্রপার হাইজিন মেনটেন করে পরোটা বানাচ্ছে। আর এত হাইজেনিক পরোটা সে তার গাঁড়ে গুঁজে দাও নিয়ে গিয়ে, বাইরে রেখো না, লোক দেখলে খারাপ ভাববে। আমাদের পরোটা আকার গাঁড়ে গুঁজে দাও। মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। পরোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।